মর্নিং রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমরা আলোচনা করার চেষ্টা করছিলাম নবম দশম শ্রেণীর সূচকীয় অধ্যায় থেকে অধ্যায় 4.1 সরল 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত আমরা করছিলাম। আজকে আমরা 7 করব বা এটার সমাধান দেখব যে কীভাবে এটা সমাধান করা যায়। তো যাই হোক না কেন, যারা পূর্বের অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত যারা এই ক্লাসটা মিস করছো অবশ্যই তোমরা দেখে নেবা, তাহলে তোমাদের 7 নম্বর অঙ্কটা বুঝতে অনেক সহজ হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা এটা আমরা সরল করব। তো এখানে বলা আছে 1 থেকে 8 পর্যন্ত সরল, ঠিক আছে। তো সরলটা এখানে কি দেওয়া আছে আমরা দেখব। এই প্রশ্নটাই কিন্তু আমি এই যে খাতায় উঠে রাখছি, ঠিক আছে। এই প্রশ্ন অর্থাৎ 7 নম্বর প্রশ্নটাই কিন্তু এখানে। তো এটা আমরা সমাধান দেখব যে কিভাবে এই সমাধানটা খুব সহজে করতে পারি। তো সেক্ষেত্রে বন্ধুরা দেখো, এখানে আমাদের ভিত্তিটাকে আগে ঠিক করতে হবে অথবা ভাঙতে হবে, ঠিক আছে। তো এখানে একটা কাজ করতে পারি, সেটা হলো কি, এই যে দেখো এটাকে আমরা ভাঙতে পারি। এটা কীভাবে ভাঙতে পারি এটা দেখো, 4, ঠিক আছে। কারণ 2n+4। তো এখানে আমরা সূচকের নিয়ম অনুযায়ী তো এটাকে ভেঙে নিলাম, অর্থাৎ আলাদা আলাদা পাওয়ার করে নিলাম। তো এখানে আবার যোগ করে দিলে দেখো গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, এটাই চলে আসবে কিন্তু। তো -4 এটা যা আছে তাই, ঠিক আছে। তো এই যে দশমিক না, এটা ডট বা আমরা যেভাবে আছে সেভাবেই দিই। তো এখানে 2n ক্রস 2 1, ঠিক আছে। এটা ভেঙে নিতে পারি। তো সূচকের নিয়ম অনুযায়ী ভিত্তি হবে এটা, আর প্রথম পাওয়ার দ্বিতীয় পাওয়ার যোগ করলে কিন্তু এটাই চলে আসবে, ঠিক আছে। তো এটা যাওয়ার পর আমরা নেক্সট যে লাইনটা, সেই লাইন এখন যাওয়ার চেষ্টা করব। সেটা হলো কি, তো 2n, এটাও ভাঙা যায় অবশ্য, 2 এইটা, ঠিক আছে। অর্থাৎ 2n ডট 2 মানে 2 স্কোয়ার আর কি। তো এখানে আমরা ভাগটা এখানে আমরা পরে কাজ করব। তো 2 এখানে পাওয়ার কিছু নেই, এখানে আমরা পাওয়ারটা ধরে নিলাম। সবগুলো কিন্তু পাওয়ার ছিল, এটা কিন্তু পাওয়ার ছিল না। তো এটা পাওয়ার না থাকাতে আমরা এটা কি 1 নিয়ে নিলাম। তো সেক্ষেত্রে বন্ধুরা দেখো, এখানে আমরা এরপর লাইনটা কি হতে পারে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো সেটা হলো এখান থেকে কি কাজ করতে পারি আমরা। তো যদি দেখি কি করা যায়। আচ্ছা, তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো কি, এই যে দেখো এখানে 2n এটার থেকে আমরা কমন যদি নিতে পারি তাহলে খুব সহজ হয়, ঠিক আছে, বা ভেঙেও করা যায়। তো 2n এই যে দুটো থেকে আমরা 2n কমন নিলাম, তাহলে এটা 2 4, 2 তার মানে এটা কি বোঝায়, 2 হবে 4টা। তো 4টা 2 গুণ করলে কত হয়, 2 2 4, 4 2 8, 8 2 16, অর্থাৎ 16, ঠিক আছে এইটা। তো এখন এই যে এখান থেকে 1 2 3টা থেকে এখানে 2n কমন নেওয়া হয়েছে। তো থাকে এই যে কি 4 থাকবে এবং 2 থাকবে, অর্থাৎ 2 1 মানে কি 2, অর্থাৎ এখানে কি গুণ করলে 4 2 8, আর মাঝে মাইনাস আছে, মাইনাসটা অবশ্যই দিতে হবে এইটা, ঠিক আছে। তো না বুঝলে আবার বুঝিয়ে দিব। তো দেখো এখানে আমরা কি করতে পারি। তো এখানে 2 2 2, তো ভিত্তি হবে 2। তো গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি করতে হয়, যোগ করতে হয়। এটা আমি বোঝার জন্য এটা দেখো, ঠিক আছে, অর্থাৎ আগেরটাই চলে আসবে। তো যাই হোক না কেন, এটা বোঝার জন্য শুধু কিচ্ছু না। তো এখানে 2 2 2 মানে সবগুলো থেকে আমরা কিন্তু কাজ করতে চাই। তো এখানে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তো ভাগের সময় পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। তো এখান থেকে যে আমরা ভিত্তিটা নিয়ে নিয়েছি, তো দেখো এখানে 1টা কী হয়ে যাবে, এখানে বিয়োগ হয়ে যাবে, কারণ এই ভাগের জন্য পাওয়ারটা কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। প্রথমটা যোগ হবে, পরেরটা বিয়োগ হয়ে যাবে, কারণ এখানে গুণের সময় পাওয়ার যোগ হয়, ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়। তো 2n, আচ্ছা এখানে ক্রস, তো 16 থেকে 8 বাদ দিলে কত হবে, আরও 8 থাকবে। আর এখান থেকে আমরা কি কাজ করতে পারি, সেটা হলো 2n +2 থেকে -1 বাদ দিলে +1 থাকবে, ঠিক আছে। তো এটা আবার ভেঙে নিতে পারে, যে সরলটা আমাদের কি আসতে পারে, সেটা হলো 2n × 8। তো নিচেরটাকে আমরা ভেঙে নিব, ঠিক আছে, 2n ডট 2 ঠিক আছে। তো এইটা দেখো তো কী হয়। তো এই যে দেখো এটা কাটা কেটে যায়, উপরে নিচে একই মতো 2n কাটা। তো এখানে দেখা যায় কি আছে, 8 উপরে, আর 2 উপরে 1 মানে 2, আর এটা কাটাকাটি করলে কত হবে, 4 2 8, অর্থাৎ 4, ঠিক আছে। তাহলে এই পর্বের বা এই প্রশ্নের অ্যান্সারটা আমরা কত পাইলাম, শুধু 4, ঠিক আছে। তো সেক্ষেত্রে বন্ধুরা এটা আমরা যদি বুঝতে পারি, তাহলে কিন্তু পরবর্তী যেই পর্বটা থাকবে সেটা হলো 8 নাম্বার। 8 নাম্বারটা খুব সহজে বুঝতে পারবো। তো প্রশ্নটা এটা ছিল। তো এটাকে আমরা ভেঙে নিলাম সূত্র অনুযায়ী, ঠিক আছে।
তো গুণের সূত্র অনুযায়ী ভেঙে নিলাম, এটাকেও ভেঙে নিলাম। তো তারপর নিচেকেও আমরা ভাঙতে পারি, 2 টু দি পাওয়ার n ভেঙে নিলে আবার যদি আমরা যোগ করে দেই সূচকের নিয়ম অনুযায়ী এটা চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কমন নিলে এখানে 2 টু দি মানে 2 টু দি পাওয়ার 4, এটা মানে 4টা 2 হবে, গুণ করলে ফলাফল আসবে 16 মাইনাস 4 আর 2 গুণ করলে 8, মানে ঠিক আছে। তো এখানে ভিত্তি 2 2 2 নিলাম, তো গুণের জন্য পাওয়ারগুলো যোগ হবে, আর এই যে ভাগের জন্য এই যে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। তো এখন 2 টু দি মানে n ইন্টু 16 থেকে 8 বাদ দিলে 8 হবে। আর এখান থেকে দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 1, কেন? কারণ n প্লাস 2 থেকে মাইনাস 1 বাদ দিলে প্লাস 1, ঠিক আছে। তো এটা থেকে আমরা কি কাজ করতে পারি, 2 টু দি পাওয়ার মানে n ইন্টু 8 আর 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1, ঠিক আছে। এই পাওয়ারগুলোকে আমরা ভেঙে নিতে পারি, আবার যদি যোগ করে দিই এটা কিন্তু চলে আসবে। তো যাই হোক না কেন, প্রয়োজনে তাই কিন্তু অবশ্যই নিতে হবে 2 টু দি পাওয়ার n টু 2 টু দি পাওয়ার n, এটাকে আমরা কাটাকাটি করতে পারি, উপরে থাকবে 8 আর 2 টু দি পাওয়ার 1 মানে পাওয়ার যদি থাকে এটা 2ই হবে, ঠিক আছে। এটা কাটাকাটি করে 6 2 8 অর্থাৎ 4 হবে এই প্রশ্নের অ্যান্সার, অর্থাৎ 7 নম্বর প্রশ্নটা, এটার অ্যান্সারটা আমরা দেখতে পেলাম। তো সেক্ষেত্রে বন্ধুরা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। তো পরবর্তী প্রশ্নে আবারও দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো প্রশ্ন নিয়ে। তো সেক্ষেত্রে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।